কক্সবাজারের উখিয়ার বালুখালী মরাগাছতলা ও তায়াংখালী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বন বিভাগের সহযোগিতায় অভিযান পরিচালনা করে প্রায় ৩০ একর খাস জমি জবরদখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। আমরা আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তায়াংখালী এলাকা থেকে একটি সমিল উচ্ছেদ করি। আজকের অভিযানে আমাদের উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞান নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সালেহ আহমদ স্যার ছিলেন, বাংলাদেশ আর্মির উখিয়া ইউনিটের ক্যাপ্টেন সাহেব ছিলেন। আমরা সরকারি জমিতে অবৈধভাবে বসতি করে তোলা এরকম 10টা ঘর আজকে ভেঙে গুড়িয়ে দিয়েছি। এখানে প্রায় আমাদের আনুমানিক প্রায় 30 একরের মতো জায়গা আমরা আজকে জবরদখলমুক্ত করেছি। এই যারা অবৈধভাবে জবরদখল করেছে এবং যারা অবৈধভাবে সমিল করছে এখানে আমরা তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আমাদের করাতকল বিধিমালা আইন অনুযায়ী এবং বন আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করব। গত সোমবার দুপুরে বালুখালীতে অভিযান পরিচালনা করে ইজারা বহির্ভূত বালি উত্তোলন করার সময় বালি ভর্তি ডাম্পার জব্দ করে প্রশাসন। জানা যায়, বালুখালী খাল থেকে আলী আকবর নামে এক ব্যক্তি অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। ইজারা বহির্ভূত বালি উত্তোলনে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব। বালি উত্তোলনের কাজে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে অবৈধভাবে উত্তোলন করে মজুদ রাখা বালি জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা যায়। তায়াংখালী এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা কলের যন্ত্রাংশ ও কাঠ জব্দ করেছে আভিযানিক দল। একই দিনে বিকালে পালংখালী খাসখাল থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলনের সময় মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রাংশ জব্দ করেছে প্রশাসন। বন বিভাগের বিট কর্মকর্তা ও স্টাফদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়। পালংখালীর ইউপি সদস্য নুরুল হকের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ পালংখালী খালে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। উপজেলা সহকারী কমিশনার ভূমি সালেহ আহমেদ জানিয়েছেন, গোপন সংবাদ পেয়ে বালুখালী মরাগাছতলা এলাকায় সরকারি খাস জমি জবরদখলমুক্ত করা হয়েছে। একই দিনে একটি করাতকলের যন্ত্রাংশ জব্দ। বালুখালী খাল থেকে অবৈধভাবে ইজারা বহির্ভূত বালি উত্তোলনকালে ডাম্পার জব্দ এবং পালংখালী খালে অবৈধভাবে বালি উত্তোলনের ড্রেজার মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জনস্বার্থে সরকারি সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। তাসপিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।